তুমি জন্ম দিলা, তুমি বড় করলা তোমার রাজকন্যাকে, কিন্তু দেখো বিয়ের পরে তোমার সেই রাজকন্যাকে তোমার কাছে তোমার ঘরে নিয়ে যাওয়ার জন্য কত মানুষের অনুমতি নিতে হয়। কি ভাবছো আমি এটা বলবো? কেন ভাই, আমার বিয়ে হয়েছে তো কি হয়েছে? আমার ঘরে আমার মায়ের কাছে যাওয়ার জন্য আমার পুরো 14 গোষ্ঠীর শ্বশুর বাড়ির 14 খানদানের অনুমতি কেন নিতে হবে? হোয়াই 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 কেন? তোমার জামাই কি লেসবিয়ান? তোমার জামাইয়ের থোবরা নাই, মুখ নাই? তোমার জামাই কি কামাই করে না? বলে বলতে পারে না যে আমি বিয়ে করছি, আমি আমার বউকে খাওয়াই, আমার বউকে আমি পড়াই, আমার বউ তার বাপের বাড়ি যাবে নাকি তার কোথায় যাবে, 14 খানদানের কাছে যাবে, আমার কাছ থেকে অনুমতি নিবে। অনুমতি নিয়ে যাইলে হচ্ছে 14 খানদানের জামাইয়ের 14 খানদানের অনুমতি নিয়ে কেন যাইতে হবে মার কাছে? মা জন্ম দিল, মা বড় করলো, মা বাবা লেখাপড়া করাইলো, হ্যাঁ, কিন্তু বিয়ে যখন হয়ে গেছে, বিয়ে হয়েছে বলে কি মানে পুরা গোষ্ঠীর অনুমতি নিয়ে যাইতে হবে? অনুমতি কেন নিতে হবে ভাই? তুমি বলবা যে আমি কালকে বাড়িতে যাবো, আমার মা বাবাকে দেখে আসবো, বা আমি কয়দিন ঘুরে আসবো, আমি কয়দিন বেড়ায় আসবো। তোমার হাজব্যান্ড বলবে ঠিক আছে যাও, বেড়ায় আসো, ঘুরে আসো, মা বাবাকে দেখে আসো। তোমার শ্বশুর শাশুড়িকে যদি তুমি দেখো, তাহলে তোমার মা বাবাকে একটু দেখার জন্য যেতে হলে তোমার শ্বশুর গোষ্ঠীর 14 খানদানের অনুমতি কেন নিতে হবে?